মরুভূমির মাঝখানে পড়ে থাকা একটি লাশের মাথা কাটার জন্য শত্রুরা তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ আকাশ কালো করে নেমে এলো হাজার হাজার ভয়ঙ্কর বিষাক্ত ভীমরুল আর মৌমাছির এক বিশাল মেঘ। তারা লাশটিকে এমনভাবে ঢেকে ফেললো যে শত্রুরা ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল। কে এই ব্যক্তি আর প্রকৃতির এই ভয়ঙ্কর বাহিনী কেন তাকে পাহারা দিচ্ছে? ঘটনাটি কোনো রূপকথার নয়, এটি ইসলামের ইতিহাসের এক লোমহর্ষক সত্য। ইনি হলেন সাহাবী আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু। শহীদ হওয়ার পর কাফেররা চেয়েছিল তার মাথা কেটে মক্কার এক মহিলার কাছে বিক্রি করতে, কারণ সেই মহিলা কসম খেয়েছিল আসিমের মাথার খুলিতে সে মদ পান করবে। কিন্তু আসিম রাদিয়াল্লাহু জীবিত অবস্থায় আল্লাহর কাছে একটি কসম করেছিলেন, হে আল্লাহ, আমি জীবনে কোনো দিন কোনো কাফেরকে স্পর্শ করিনি, কোনো কাফের যেন আমার মৃত্যুর পরও আমার পবিত্র শরীর স্পর্শ করতে না পারে। আল্লাহ তার প্রিয় বান্দার সেই আত্মসম্মান এতটাই ভালোবেসেছিলেন যে আসমান থেকেই ভীমরুলের বাহিনী পাঠিয়ে দিলেন। কাফেররা সারা দিন অপেক্ষা করেও লাশের কাছে